একজন সাহাবী ফজরের সময় সবার শেষে আইসা মসজিদে ঢুকে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে দৌড়াইয়া বাড়িতে চলে যায়। স্বাভাবিক না, দৌড় দিয়া বাড়িতে যায়। সাহাবীরা এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তাকায় দেখেন ফজরের সময় সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে দৌড়াইয়া বাড়িতে চলে যায়। আপনি জিজ্ঞেস করেন কেন এমন হয়? আল্লাহ রাসূল প্রথম দিন কিছু বলে নাই, আবার দ্বিতীয়বার আল্লাহ রাসূলের কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীটা আবারও আজকে সবার শেষে মসজিদে আসছে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। আপনি জিজ্ঞেস করেন কেন এমন হয়? আল্লাহ রাসূল দ্বিতীয় দিন কিছু বলে নাই। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূলের কাছে বিচার আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 দিন আপনার কাছে বিচার দিলাম, তারপরে এই সাহাবী ঠিক হয় নাই, আজকে আবার সবার শেষে মসজিদে আসছে, আবার সবার আগে বের হয়ে দৌড়াইয়া বাড়িতে চলে গেছে। আপনি জিজ্ঞেস করেন কেন এমন হয়? বিচার আসছে কয়দিন? বলেন কয়দিন? 3 দিন বিচার আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদ থেকে বের হয়ে 2 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবীর বাড়ির দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় গিয়া কয় নাই, অমুক ভাবি বাড়িতে আসেননি, ভাবি বাড়িতে আসেননি, এমন কয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া সালাম দেয়। আল্লাহ রাসূল আমাদেরকে শিখায়া দেয়, যদি কাহার বাড়ির দরওয়াজার সামনে যাও তাহলে সালাম দাও। আল্লাহ রাসূল বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দেয়। একবার সালাম দিছে তো সালামের কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার আবার সালাম দিছে, সালামের কোনো জবাব আসে নাই। 3 বার আবার সালাম দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব আসে নাই। 3 বার সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল 4 বার সালাম দেয় নাই। 2 জাহানের সরদার এই রাসূল দরওয়াজার সামনে দাঁড়ায় রয়েছে, 4 নাম্বার বার আর সালামও দেয় নাই, দাঁড়ায় আছে। আমার আপনার স্বভাব কি জানেননি? গিয়া কইছি, ভাই বাড়িতে আছেননি? বাড়ির থেকে ভাবি জবাব দিছে, ভাই তো বাড়িতে নাই। কই ভাই যেহেতু বাড়িতে নাই, ভাবিরে একটু দেখা যায়। ঠিক না? এইগুলো আমাদের কালচার, আমাদের সিস্টেম। তো রাসূল সালাম দিছে, সালামের জবাব আসে নাই, তো রাসূল দাঁড়ায়। অনেকক্ষণ পরে সাহাবীর কান্না, ঘরের ভিতর থেকে সাহাবীর কান্না জড়িত কণ্ঠে সালামের জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমারে মাফ করবেন, ক্ষমা করবেন। আমি আমার ঘরের ভিতরে এমন পরিস্থিতিতে ছিলাম, যেই পরিস্থিতিতে আপনার সালামের জবাব নেওয়া যায় না, সালামের জবাব দেওয়া যায় না, এমন পরিস্থিতিতে আমার ছিল। আল্লাহর রাসূল দেখে সাহাবী কান্না জড়িত কণ্ঠে সালামের জবাব দেয়। আল্লাহ রাসূল বলেন, সাহাবী ভাই আমার, তুমি আগে ঘর থেকে বের হয়ে আসো। সাহাবী যখন ঘর থেকে বের হয়ে আসে, দেখেন একজন নেতার আদর্শ কেমন হওয়া চাই, সিস্টেম কেমন হওয়া চাই। আল্লাহ রাসূল যখন দেখে সাহাবী 2 চোখ দিয়া পানি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাহাবীরে জড়ায়া ধইরা সাহাবীর মাথাটা আল্লাহ রাসূলের বুকের মধ্যে চাপ দিয়া ধইরা পিঠটারে হাতায় দেয়, আর বলে, এই ভাই তোমার কি হয়েছে, কেন এমন কান্না করো? আর সাহাবীরা বলে, তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে বের হয়ে চলে আসো, কেন এমন করো? ভাই আমার, আমারে বলো। আল্লাহ রাসূল বলে, আমারে বলো, কেন এমন করো? এই জন্যই কোনো গরিব আসলে আমাদের প্রয়োজন জড়ায়া ধইরা, বা তাকে যেভাবে বোঝানো হাতে ধইরা বোঝানো, যে ভাই আমারে বলেন কি হয়েছে। কোনো মানুষ কষ্টে দেখলে বলা, যে ভাই কি হয়েছে আমারে বলেন। ভাই মুসলমান তো আরেক মুসলমানের জন্য এমন হওয়া চাই, যে ভাই আমি তো আপনার ভাই, আমারে বলেন কি হয়েছে। আপনারে উপকার না করতে পারে, সান্ত্বনা তো দিতে পারবো। এ কারণে এমন মানুষের বিপদে পড়লে তুচ্ছতাচ্ছিল্য না করা, মানুষকে বিপদে না পড়া, ফালানো। তুচ্ছতাচ্ছিল্য তো পরের কথা, সান্ত্বনা তো পরের কথা। দেখি যদি একজন বিপদে পড়ছে, আরেকটু বিপদে ফালাই দেয়, ঠিকই ঠিক না? এমন অনেকের কালচার, বিপদে একটু পড়ছে আরেকটু বিপদে ফালাই দিচ্ছে। এই হলো অধিকাংশ মানুষের কালচার, সিস্টেম হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই তোমার কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পরিমাণে গরিব একজন মানুষ, এত পরিমাণে গরিব একজন মানুষ, আমার ঘরের ভিতরে 2 টুকরা কাপড় নাই।
আমি আর আমার বিবির জন্য দুইটা কাপড় নাই, আমার ঘরের ভিতরে মাত্র একটা চাদর আছে, এক কাপড় আছে। এই এক কাপড় পরিয়া আমি সকালবেলা কাপড় পরিধান করে সুন্নত আদায় করে, আমার বিবি সুন্নত আদায় করে, আমি সুন্নত নামাজ শেষ করি। শেষ করে এই কাপড় পরে দৌড়াইয়া মসজিদে যাই। দৌড়াইয়া মসজিদে যাওয়ার পরে আমি জামাত আদায় করি। ফজরের জামাতের সময় অতি স্বল্প হওয়ার কারণে, ওয়াক্ত অতি স্বল্প হওয়ার কারণে আমি সালাম ফিরা আবার দৌড়াইয়া বাড়িতে আসি। এই কাপড় খুইলা গর্তের ভিতরে বইসা এই কাপড় খুইলা আমি আমার বিবিরে দেই। এই কাপড় পইরা আমার বিবি, আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমার ঘরের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। আর আমার আপনার ঘরের হাল অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজ 5 সেট কাপড় পরার সামর্থ্য আল্লাহ পাক দিছে, কিন্তু নামাজ পড়ার মন মানসিকতা আমার আপনার ভিতরে তৈরি হয় না। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফলতা দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের অধিবাসী বানাইলাম। মুমিনরা যেমনি ভাবে দুনিয়ার মানুষ ঘুমায়া যায়, আরামের ঘুম পাইলে যেমনি ভাবে 2 চোখ বন্ধ করে ঘুমায়া যায়, মুমিন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মতো আরামদায়ক মৃত্যু দান করব। এবার মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার সিফাত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিন যথারীতিভাবে যথা সময় নামাজ আদায় করে। যথারীতিভাবে যথা সময় মুমিন নামাজ আদায় করে। মুমিন ফজরের নামাজ ফজরেই পড়ে, যোহরের নামাজ যোহরেই পড়ে, শনিবারের নামাজ শনিবারেই পড়ে, রবিবারের নামাজ রবিবারেই পড়ে, জুমাবারের নামাজ জুমাবারেই পড়ে। মুমিন এমন মুমিন, তাকে বলা হয় মুমিন। মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিন যথারীতিভাবে যথাভাবে নামাজ আদায় করে। মুমিন যথাভাবে রুকু দেয়, মুমিন যথাভাবে সেজদা দেয়, সেজদার মধ্যে তাড়াহুড়া করে না। মুমিন রুকুর মধ্যে তাড়াহুড়া করে না, নামাজের মধ্যে দাঁড়ায় তাড়াহুড়া করে না, তাকে বলা হয় মুমিন। নামাজের মধ্যে দাঁড়াইছে, আমাদের নামাজ কেমন জানেননি? নামাজের মধ্যে বসছে, বসার পরে বলতেছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী, এমনি একেবারে এমন তাড়াহুড়া করছে যে যেখানে 2-3 মিনিট সময় লাগে এই নামাজ পড়তে, আমাদের 1 রাকাত নামাজ পড়তে আধা মিনিটে শেষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? 1 রাকাত নামাজ আধা মিনিটের উপরে সময় লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন খাশিয়াত আদায় করে নামাজ আদায় করে, ঠিক রেখে নামাজ আদায় করে, খুশু খুজু আদায় করে নামাজ আদায় করে। খুশু খুজু কাকে বলা হয়? খুশু খুজু তাকে বলা হয় যে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ব্যবসার চিন্তা মাথায় আসে না, বিবি বাচ্চার চিন্তা মাথায় আসে না, মাথায় এ চিন্তা আসে যে আমি আমার রব্বে কারিমের দরবারে দাঁড়াইছি, এই চিন্তা মাথায় আসে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাদের নামাজের মধ্যে কেমন খুশু খুজু ছিল, ছোট্ট একটা ঘটনা বললে সহজেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আদরের বড় স্নেহের একজন সাহাবীর নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পিছন থেকে একজন মুনাফিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর নিক্ষেপ করছে। এক বর্ণনায় আসছে তীরটা এসে পিঠের মধ্যে লাগছে, আরেক বর্ণনায় আসছে তীরটা গিয়া পায়ের মধ্যে লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে চলে আসছে, বিজয় অর্জন করে আসছে, আর বিজয় অর্জন করে আসার পরে সাহাবীদেরকে তালাশ করতেছে, আমার আলী কোথায়? সাহাবীরে পাঠাইছে, সাহাবীরা গিয়া দেখো আমার আলী কোথায়। গিয়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে অথবা পিঠের মধ্যে একটা তীর লাগা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া লম্বা ঘটনা, মুনাফিকের ঘটনা আছে এখানে। তো পিছন দিকে আঘাত করছে, পিছন থেকে আঘাত করে মুনাফিকি কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আঘাত করছে। তো বলে আলীরে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণে মহব্বত আর আদর করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার পরে সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা আলীর পায়ের থেকে তীরটা খুলে ফেলো।
সাহাবীরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীরের মধ্যে হাত দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে চিৎকার দেয়, আল্লাহর রাসূল বলেন সাহাবীরা তোমরা আলীর পায়ের মধ্যে তীরের মধ্যে আর ধরবা না। আলী যখন পায়ের তীরের মধ্যে ধরার সাথে সাথে চিৎকার দেয়, যেন মনে হয় আমি রাসূলের কলিজাটাও ফেটে যায়, আর তীরে ধরে টান দিবা না। তো চিন্তা করতেছে সাহাবীরা, নবীজি তীর তো খোলা লাগবে, তীর খুলবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে লাগাইছেন যে এই সাহাবীরা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে তখন আলীর পায়ের থেকে তীর টান দিয়া খোলা ফেলাইবা। আজান হয়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। পিছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রুকুর মধ্যে গেছে, পিছন থেকে তীর ধরে এমন জোরে টান দিছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের দিকে গোশত সহ তীরটা খুলে চলে আসছে। নামাজের পরে আল্লাহর রাসূল ডাক দিবেন, এই সাহাবীরা আলীর তীর নিয়ে আমার সামনে হাজির হও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর নিয়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই আলী তোমার পায়ের থেকে যখন টান দিয়া তীর খোলা হয়েছে তখন কি তুমি টের পাও নাই বা ব্যথা পাও নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মুসল্লায় নামাজের জন্য দাঁড়ায়া যাই, আমি তখন আমার রবের সামনে দাঁড়ায়া যাই, আমি মনে করি আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো আর আমি আমার রবের সামনে দাঁড়ানো। আমি যখন আমার রবের সামনে দাঁড়ায়া যাই তখন আমার ভিতরে আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো হালত জানা থাকে না। সাহাবীরা আমার পায়ের থেকে তীর টান দিয়া খুলছে, খোদার কসম করে বলি যাররা পরিমাণ টের পাই নাই। যেই তীরে টান দিলে চিৎকার দিত, এমন চিৎকার দিত রাসূল বলতো আর ধরিস না, আমার কলিজায় ব্যথা লাগে। তো ওই রাসূল বলতেছেন যে তুমি কি ব্যথা পাও নাই? বলে নবীজি টান দিছে তো দিছে, আমি আমার রবের সামনে দাঁড়ায় আছিলাম, টান দিছে কই থেকে যার পরিমাণ টেরই পাই নাই, ব্যথা পাবে পরের কথা। তো তাদের নামাজ ছিল এমন। তো নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব একদিকে আর নামাজ একদিকে, দুনিয়ার সব খেয়াল একদিকে আর নামাজের খেয়াল আর একদিকে। আর আমাদের নামাজের হাল অবস্থা, নামাজে দাঁড়াইছে তো দাঁড়ায় দাঁড়ায় উপরের দিকে তাকায় চিন্তা করে এই এক একটা ফ্যান এক এক কালার কেন লাগাইলো? সবগুলা ফ্যান যদি এক কালার হইতো সুন্দর দেখা যাইতো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে টাইসের এই উমুক এক কোনা থেকে প্রোটিনটা উঠা পড়ছে, যদি এই টাইস গুলা আরেক অন্য কালার হইতো আরো সুন্দর হইতো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে নামাজের মুসল্লায় দাঁড়াইছে এই টাইসের ডিজাইনটা যদি আরেকটু অন্যরকম হইতো আরো সুন্দর হইতো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমাদের যেখানেই চিন্তা আসে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা আসে কালকা ব্যবসার মধ্যে একটা লস খাইছি, আজকে গিয়া তাড়াতাড়ি গিয়া দোকানটা খুলে ব্যবসা করতে হবে, এই চিন্তা আমাদের যেখানে আসে। আর সাহাবীদের যেখানে এই চিন্তা তো দূরের কথা, সাহাবীদের দিলের ভিতরে এই চিন্তা ছিল যে হ্যাঁ আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার রবের সামনে দাঁড়াইছি, সারা দুনিয়া একদিকে চলে যাবে তো আমি আমার রবের সামনে দাঁড়ায়া যাররা পরিমাণ ভুল করতে পারি। আর আমাদের নামাজের তিলাওয়াত যে পরিমাণ হাল অবস্থা, নিজের যদি প্রশ্ন করা হয় নামাজের কি অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন নামাজ পড়ার জন্য, এক নাম্বার বিধান দিয়েছেন নামাজ নষ্ট হওয়ার জন্য। অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় নামাজের তিলাওয়াতের কি অবস্থা, নিজের থেকে জবাব আসবে আমার তিলাওয়াতের যে অবস্থা মনে হয় না আমার নামাজ কবুল হয়। নামাজ ভঙ্গের কারণ যে অন্য 19টা, নামাজ ভেঙে যাওয়ার কারণ যে 19টা আমরা নুরানিতে পড়াই, এর মধ্যে এক নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া, ভুল পড়া। নামাজে অশুদ্ধ পড়লে, ভুল পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। তো আমার আপনার যে এখানে অধিকাংশ মানুষের তেলাওয়াতের যে হাল অবস্থা, যদি আপনারা আপনার নিজেকে প্রশ্ন করেন দেখবেন নিজের থেকে জবাব আসবে যে মনে হয় না আমার নামাজ কবুল হয়। নামাজ পড়লেন, পড়তে পড়তে নামাজে কপালে দাগ ফালাইলেন, কিন্তু তেলাওয়াতে গলত, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, লিখে রাখেন। এই কারণে আমাদের করণীয় কি? নামাজের তেলাওয়াত ঠিক করা, নামাজের তেলাওয়াত সুন্দর করা। নামাজের 2টা সূরা 4টা সূরা ঠিক করতে কি 40 বছর লাগবে? বলেন না লাগবে। 4টা সূরা আপনার অবশ্যই অবশ্যই জানতেই হবে, কারণ 4টা সূরা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এই সূরা যদি আপনি ঠিক না করেন, ধরেন 4টা সূরা, সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইন্না আতাইনা, মানে আপনারা যেভাবে বলেন সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, একেবারে ছোট্ট ছোট্ট 4টা সূরা। এই 4টা সূরা একটা মানুষ চেষ্টা করলে 1 ঘন্টায় ঠিক করা সম্ভব, ঠিক কি ঠিক না?
ঠিক করা সম্ভব। বাকি যদি যাদের বয়স একেবারে মৃত্যুর ধারপ্রান্তে এসে দাঁড়ায় গেছে, তারা যদি চেষ্টা করে আল্লাহর কাছে গিয়া বলতে পারবে আল্লাহ আমি চেষ্টা করছিলাম। অথচ এই 20 বছর ধরে আপনাদের এই ইমাম সাহেব বা মাদ্রাসা মুতাহিম সাহেব আছে, কয়জন বলতে পারবেন যে হুজুর আমি 20 বছরে অন্তত 2 বার গেছি হুজুরের কাছে যে ঠিক করে দেন তেলাওয়াতটা আমার? বলতে পারবেন না, হাতে গুনে 20 জনও বলতে পারবেন। কারণ এই চিন্তা আমাদের দিলের ভিতরে নাই। আমাদের ভিতরে এই চিন্তা আছে যে হ্যাঁ ঠিক মতো কথা বলতে হবে, নইলে নেতার সামনে গিয়ে দাম পাওয়া যাবে না। এই চিন্তা দিলের ভিতরে আছে। কিন্তু আমার সবচেয়ে বড় নেতা রাসূল যে বলে দিয়েছেন নামাজের তেলাওয়াত ঠিক না হইলে নামাজ নষ্ট হয়ে যায়, ওই নেতার কথার আমি আপনি কোনো দাম দেই। এটাই বাস্তবতা, এটাই ঠিক কথা। নামাজের তিলাওয়াত কার সামনে তিলাওয়াত করতেছি, কি তিলাওয়াত করতেছি, এটা যদি আমরা বুঝতাম তাহলে নামাজের তিলাওয়াত করলে মজাই লাগতো। কার সামনে তিলাওয়াত করতেছি? রাসূল বলেন, হাদিসের মধ্যে বলেন, যখন নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঠোঁটের সাথে আল্লাহর কুদরতি ঠোঁট লাগায়া বান্দার সাথে কথা বলে। করেন না সুবহানাল্লাহ? আল্লাহ কথা বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব খুলে দেখে এমন একটা সময়, এমন একটা জামান আসবে, এমন কিছু উম্মত আসবে যেই উম্মতেরা ওই সময় তো নবী আল্লাহর সাথে কথা বলতো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো। কিন্তু এমন কিছু উম্মত আসবে যেই উম্মতেরা আল্লাহর সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু কইরা মুসা আলাইহিস সালাম পাক পবিত্র হয়া পায়ের মধ্যে জুতা খুইলা তারপরে তুর পাহাড়ের উপরে উঠা আল্লাহ যখন সময় দিত ওই সময়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শেষ জামানার আমার বান্দারা আমার রাসূলের উম্মতেরা এমন হবে যেই শেষ জামানার উম্মতের যখন মন চাইবে, যখন তার দিল চাইবে, যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবে আর তিলাওয়াত শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের সাথে কথা বলা শুরু করব। ওই উম্মত হলাম আমি আপনি। আমার আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে দাঁড়াইলে কথা বলতে থাকে। বাড়িতে কথা বলার জন্য, বিবির সাথে কথা বলার জন্য পাগল, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য খুব কম মানুষই পাগল। পূর্বেকার জামানার একজন বড় ওলি ছিলেন যার নাম ছিল জুন্নুন মিসরি। দেখেন চমৎকার একটা ঘটনা, কিভাবে আল্লাহ কথা বলে। জুন্নুন মিসরি এত বড় আল্লাহর ওলি যে তার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার জীবনে কোনোদিন তাকবীরে ওয়ালা ছাড়া নামাজ আদায় করে নাই। মানে ইমামের পিছনে আল্লাহু আকবার বলছে তো ওই ইমামের পিছনে আল্লাহু আকবার বলে তাকবীরে ওয়ালার সাথে নামাজ আদায় করছে। জুন্নুন মিসরি এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বন্ধু যে তাকবীরে ওয়ালা ছাড়া নামাজ আদায় করে না। এই জুন্নুন মিসরি একদিন আসরের নামাজের পরে হাঁটতে হাঁটতে এক জঙ্গলার ভিতরে চলে গেছে। আর মহান রব্বুল আলামিনের জিকির করতে করতে হাঁটতে হাঁটতে জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যখন মাঝ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে, এমন সময় মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। তো মাগরিবের সময় অতি অল্প। জুন্নুন মিসরি খেয়াল করে দেখে এমন জায়গায় সে আছে যেই জায়গা থেকে বের হয়ে মসজিদে যাইতে যাইতে নামাজ শেষ হয়ে যাবে, ওয়াক্ত শেষ হয়ে যাবে। এমন সময় জুন্নুন মিসরি চিন্তা করে কি করা যায়। এমন জায়গায় গেছে মাঝ বরাবর যে বের হয়ে মসজিদে যাইতে যাইতে ওয়াক্ত শেষ হয়ে যাবে, মাগরিবের ওয়াক্ত অতি স্বল্প, অল্প সময়। জুন্নুন মিসরি এমন সময় দাঁড়ায়া চিন্তা করে কি করা যায়। আমি যদি এই জঙ্গলা থেকে বের হয়ে মসজিদে যাই তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবার যদি আমি এখানে একাকী নামাজ আদায় করি তাহলে তো জামাত আদায় হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া অনুযায়ী জামাত আদায় করার জন্য ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সহ অন্তত 3 জন প্রয়োজন। জুন্নুন মিসরি জঙ্গলার ভিতরে হাঁটতে হাঁটতে তালাশ করতেছে যে কোনো মুসলমান পাওয়া যায় কিনা। জুন্নুন মিসরি কিছু দূর যাওয়ার পরে দেখে একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে কাঠ নিয়া, 2 জন মানুষ মাথার মধ্যে কাঠ নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায়। জুন্নুন মিসরি দাঁড়ায় বলে, ভাই আপনারা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। ভাই নামাজ আদায় করবেন না? বলে হ্যাঁ নামাজ আদায় করব। ভাই বাড়িতে গিয়া নামাজ আদায় করা লাগবে না, চলেন আমরা এই জঙ্গলার ভিতরে নামাজ আদায় করে নেই। বলে ঠিক আছে, যেহেতু আমরা 3 জন আছি তাহলে আমরা 3 জন মিলে জঙ্গলার ভিতরে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে ফেলি। জুন্নুন মিসরি এই কথা বলার পরে কাঠুরিয়া মাথা থেকে কাঠটা নামায়া নামাজের জন্য তৈরি হয়ে গেছে। নামাজের জন্য এই উম্মতের জন্য কত সুযোগ দেখেন।
জংলাই নামাজে রক্ত হয়েছে, তো জংলাই যদি সেজদা দেয় নামাজ আদায় করে তো জংলাই নামাজ কবুল হয়। মসজিদে আইসা পড়া লাগবে এমন কোনো জোর জবরদস্তি না। তবে মসজিদ কাছে আছে, এই অবস্থায় আপনি দোকানে নামাজ পড়েন, বাসায় নামাজ পড়েন, ওই নামাজের কথা না। এখন আপনি এমন জায়গায় আছেন যে জায়গা থেকে মসজিদে আপনার যাইতে যাইতে ওয়াক্ত শেষ হয়ে যাবে, জামাত শেষ হয়ে যাবে, তো আপনি ওখানে দাঁড়াই নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ পাক ওই মাঠের নামাজ আপনার কবুল করেন। আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন, হাতে পায়ে পেক্কাদা, আপনার আশপাশে ভালো কাপড় নাই, কাপড় খুঁজতে গেলে আপনার নামাজ শেষ হয়ে যাবে, ওয়াক্ত চলে যাবে। আপনি ওই কাদা শুধু পানি দিয়ে ধুয়া ওযু করে আপনি নামাজ আদায় করবেন, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল। তো জুন্নুন মিসরি বলে, ভাই চলেন নামাজ আদায় করি। নামাজের মুসল্লায় দাঁড়াইছে, দাঁড়ায়া জুন্নুন মিসরি এক কাঠুরিয়াকে বলে, ও কাঠুরিয়া ভাই, আপনি আজকের নামাজের ইমামতি করেন। এটা কাঠুরিয়া কাটকাইটা যার জীবন যার রুজি উপার্জন করে তাকে বলে, ভাই আপনি নামাজের ইমামতি করেন। কাঠুরিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দেখেন আজীব একটা ঘটনা শোনায় দেই। কাঠুরিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার তিলাওয়াত করছে তো আবারও পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবারও পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুন্নুন মিসরি মনে করছে হয়তোবা মুসাব বালায় গেছে বা ভুলে গেছে। পরের আয়াত পড়ায়া দেয় যে আর রহমানির রহিম। তারপরেও ইমাম সাহেব কাঠুরিয়া আর রহমানির রহিম পড়ে না, আবারও পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে 7-8 বার আলহামদুলিল্লাহ পড়ার পরে 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 যে আর রহমানির রহিম, এভাবে আর রহমানির রহিম 7-8 বার তিলাওয়াত করে। আরেকবার পরে মালিক ইয়াউমিদ্দিন, এটাও 7-8 বার তিলাওয়াত করে। কোন ইমাম যদি ধরেন আমি আপনাদের আজকে এখানে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ বললাম 7-8 বার, আর রহমানির রহিম বললাম 7-8 বার, মালিক ইয়াউমিদ্দিন বললাম 7-8 বার, আজকে যাওয়ার পরে ফোন দিয়া বলে দিবেন যে হুজুর আগামী সপ্তাহ থেকে আপনারা আওয়ার দরকার নাই, কারণ কোন পাগলের পিছনে আমরা নামাজ পড়তাম না। কারণ যে ইমাম আলহামদুলিল্লাহ 7-8 বার পরে, আর রহমানির রহিম 7-8 বার পরে, মালিক ইয়াউমিন 7-8 বার পরে, এটা ইমাম না, এটা পাগল। আমরা কোন পাগলের পিছনে নামাজ পড়ব না। আপনি আর আয়েন না জিনিস। তো জুন্নুন মিসরি ওলি মানুষ, আল্লাহর বন্ধু মানুষ, তারও মেজাজ গরম হয়ে গেছে। কি ইমাম দাঁড় করাইলাম, এক আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ওয়াক্ত শেষ করে বলাইতেছি। জুন্নুন মিসরি নামাজ শেষ করার পরে বলে, আই মিয়া কি নামাজ পড়লা, এক আয়াত বারবার তিলাওয়াত করলা, তোমারে বইলা দিলাম, তারপরে অন্য আয়াত নিলা না কেন রে ভাই কেন? বলে জুন্নুন মিসরি আপনি বুঝবেন না আমি কেন তিলাওয়াত করলাম। বলে কেন তিলাওয়াত করছে এটা আমাকে বলতে হবে, বুঝা না বুঝা পরে আগে বলো। বলে আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনে অনেক পরিমাণে গুনাহ, এই কারণে তিলাওয়াত করছি। জুন্নুন মিসরি বলে আমার জীবনে গুনাহ আছে, তো গুনাহ থাকার পরে এভাবে কেন তিলাওয়াত করতে হয় এটা আমারে বলো। বলে আমি আরো 20 বছর আগে এক আলেমের কাছে শুনেছিলাম, যখন কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করে, তিলাওয়াতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতের জবাব নাকি দেয়। আমি এই কথা শোনার পরে আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় নাই, আমি শুনতে পারি নাই, আমি আল্লাহর জবাব শুনতে পারি নাই। আমি আবারও তিলাওয়াত করলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতের জবাব না দেয়, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াতের জবাব, আমার তিলাওয়াতের জবাব আমার কান দিয়া শুনতে না পাই, ততক্ষণ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, তো আমি পরের আয়াত তিলাওয়াত করা শুরু করি। আবারও আমি বারবার তিলাওয়াত করা শুরু করি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জবাব না দেয়। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় আমি কানে শুনতে পাই, তারপরে আমি আরেক আয়াতে যাই, যতক্ষণ না আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় আমি কাঠুরিয়া আরেক আয়াত তিলাওয়াত করি না। আমার আল্লাহ জবাব দেয় তো আমি পরের আয়াত তিলাওয়াত করা শুরু করি। এটা কাঠুরিয়া কাঠকাইটা তার জীবন উপার্জন করে, রুজি উপার্জন করে। এই কাঠুরিয়া বলে যে আমি এক আয়াত তিলাওয়াত করছি তো আল্লাহ জবাব দেয় নাই, আমি আবার বললাম কেন জবাব দিবেন আল্লাহ, আমি কেন শুনলাম না, আমি আবার পড়ছি আল্লাহর জবাব আমি শুনি নাই, আমি আবার বললাম আল্লাহর জবাব শুনি নাই। যতক্ষণ না আল্লাহ আমার তিলাওয়াতের জবাব না দেয়, আমি শুনতে না পাই, ততক্ষণ আমি তিলাওয়াত করতেই থাকি। আমার রব জবাব দেয় তো আমি পরের আয়াতে যাই। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই কাঠুরিয়া, একটা কাঠুরিয়া যে জঙ্গলার মধ্যে কাঠ কাটে, ওই কাঠুরিয়ার তিলাওয়াতের জবাব যদি আল্লাহ পাক শোনায়া দিতে পারে, আমার আল্লাহ ওই আল্লাহ আমার আপনার তিলাওয়াতের জবাব দিতে পারে কি পারে না? তাদের দিলের ভিতরে এই ইয়াকিন বিশ্বাস ছিল যে হ্যাঁ, আমি আল্লাহর সামনেই দাঁড়াইছি, আমি আল্লাহর সামনেই তিলাওয়াত করতেছি। দুনিয়ার মানুষ আমাকে যাই বলুক, আমি রবের সামনে আছি। দুনিয়ার মানুষ আমাকে পাগল বলুক, আমি আল্লাহর সামনে আছি। আল্লাহর সামনে পাগলামি করাটাও একটা আল্লাহ রাব্বুল আলামিন নাজাত পাওয়ার একটা উসিলা। মানে গাছের তলায় এক পাগল বৈশা বৈশা এই কথা বলতেছে, আল্লাহ তোমারে যদি আমি পাইতাম, তোমার নখগুলা সুন্দর করে কাইটা দিতাম, তোমারে সুন্দর করে গোসল করায় দিতাম, লাগে তা এখান থেকে উঠ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানাইছে, মুসা তুমি তো পাগললে তাড়াইয়া দিলা, নিষেধ করে দিলা, ধমক দিলা। যখন পাগল এই কথাগুলা বলতেছিল, আবেগ দিয়া বলতেছিল, ভালোবাসা দিয়া বলতেছিল, আমি আল্লাহ ওই পাগলের ভালোবাসার ভিতরে ডুবেছিলাম। ইনি হলো আল্লাহ, এই হলো আল্লাহ। এ কারণে দেখবেন যারা মিলাদ কিয়াম করে তাদেরকে এখন উলামায়ে কেরাম কাফেরও বলে না বা একেবারে গুনাহ বলে না। বেদাত কেন বলে? এর বহু কারণ আছে। তবে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় পাগলামি করলেও ওই পাগলামির ভিতরেও নাজাত আছে, বরকত, রহমত আছে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, নামাজ আমাদের এভাবে পড়া দরকার যে আমাদের বিশ্বাস ইয়াকিন থাকা দরকার যে হ্যাঁ, আমি যে নামাজ পড়তেছি এটা আল্লাহর সামনেই পড়তেছি, আল্লাহ আমার তিলাওয়াত শুনতেছে, আমি আল্লাহর তিলাওয়াত শোনাইতেছি। সুতরাং বাহিরে যেভাবে তিলাওয়াত করি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা নামাজে দাঁড়াইলে আরো সুন্দর করে তিলাওয়াত করা আমাদের প্রয়োজন, আমাদের চেষ্টা করা। এসার পরে অনেক ছাত্র ভাইয়েরা এখানে যারা আছেন, হেফজখানা ছাত্ররা নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের জবাব দেয়। সুতরাং যেই আল্লাহ যেই বান্দার সাথে কথা বলে, ওই বান্দা জাহান্নামী হতে পারে? বলেন না, হতে পারে? হতে পারে। আল্লাহর বন্ধুরা আল্লাহর জাহান্নামে যেতে পারে না। এই কারণে আমাদের নামাজের তেলাওয়াত ঠিক করা দরকার। এক নাম্বার, নামাজের তেলাওয়াত ঠিক করা দরকার। দুই নাম্বার, মূল কথা, না তেলাওয়াত ঠিক করবো কই থেকে? আজকে যে মুসল্লিরা আছে এর বেশিরভাগ মানুষ নামাজই পড়ে না। ঠিক কি ঠিক না? রাগ করলেন কথায়? বাস্তব এটাই। অধিকাংশ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কেন পড়তে পারি না? কারণ ব্যস্ততা বেশি, ঘুমের থেকে উঠতে পারি না, এই তো নাকি? এটাই তো বাস্তবতা। তবে আমরা মুসলমান, কারণ আমরা গুনাহকে গুনাহ মনে করি। আমাদের জীবনে নামাজ ফরজ বিধান, এটা আমরা সবাই জানি কি জানি না? তবে নামাজ আমাদের পড়ার ক্ষেত্রে যদি কাউকে নসিহত করা হয়, বয়ান করা হয়, তাবলীগের বয়ান করা হয়, দেখবেন তাবলীগের গাছতে, আজকে গাছটা আপনারা শুক্রবারে গাছতে করেন, গাছতে দেখবেন যাওয়ার পরে অনেকে এমন অজুহাত দেয়, যারা গাছতে করে তাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন, এমন অজুহাত দেয়, হুজুর নামাজ কেমনে পড়ুন? বাড়ির ওলি নামাজ পড়তে পারে না, আমি তো ব্যবসার কারণে ব্যস্ত থাকি, নামাজ পড়তে পারি না, আমার বাড়ি ওলি নামাজ পড়তে পারে না, বাচ্চা আছে একটা পেশাব করে দেয়। অনেক অধিকাংশ মা বোনদের এই একটা অজুহাত যে বাচ্চা আছে পেশাব করে দেয়, যার কারণে নামাজ পড়তে পারে না। ঠিক কি ঠিক না? বলে বাচ্চা আছে এই কারণে নামাজ পড়তে পারি না। এখানে অনেক মানুষ পাওয়া যাবে, মুরব্বিদেরকে আমি বারবার বলি, মুরব্বিদেরকে বয়ান করার কিছু নাই। কারণ মুরব্বিদের যাদের চুল দাড়ি পেকে গেছে, এই চুল আর দাড়ি তাদের জন্য নসিহত। কারণ এই চুল দাড়ি সিগন্যাল দেয় যে হায়াত কিন্তু আর বেশি নাই, সময় কিন্তু আর বেশি নাই। যে কোনো সময় আসে সামনে এসে বলবো আসসালামু আলাইকুম, চলেন আল্লাহর দিকে। যুবকদেরকে বলি, যারা আজকে নওজোয়ান ভাইরা, যারা আজকে নামাজ পড়ার সুযোগ পান না, সুযোগ পাচ্ছেন না, ভাই আমার, বন্ধু আমার, নিজের ভাই হিসেবে বলছি, বন্ধু হিসেবে বলছি, এই নামাজ পড়েন। নামাজ আপনার দিলের ভিতরে অশান্তি, আপনি দিলের ভিতরে চিন্তা, আপনার ভাবনা, দুনিয়া ভাল লাগে না, মা বাবার কথা ভাল লাগে না, পড়েন নামাজ। দেখেন আল্লাহ পাক এর ভিতরে কি পরিমাণ মজা আর কি পরিমাণ শান্তির ভিতরে রাখছে। এখানে অনেক নওজোয়ান বন্ধুরা আছেন, আমার ভাইরা আছেন, যে ভাইরা সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে গেছে, একদিন এক ওয়াক্ত ফজর নামাজ পড়েন নাই। এমন অনেক মুসল্লি এখানে আছেন, বন্ধু এখানে আছেন, যুবক ভাই এখানে আছেন, মাসের পর মাস চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে আপনারে, তারপরেও একদিন আল্লাহরে বলতে পারেন না, আল্লাহ মাসের পর মাস আসতে পারি নাই, একদিন তোমার দরবারে হাজিরা দিলাম যে হ্যাঁ আল্লাহ আমি আসি, তোমার দরবারে আসি,
এমন অনেক নওজোয়ান পাওয়া যাবে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার মতো সময় সুযোগ হয় না, অথচ মোবাইল টিপার সুযোগ হয়, বাড়িতে বসে আড্ডা দেওয়ার সুযোগ হয়, বন্ধুদেরকে সময় দেওয়ার সুযোগ হয়, বিড়ি সিগারেটের আড্ডা দেওয়ার সুযোগ হয়, কিন্তু নামাজ পড়ার সুযোগ আমার আপনার হয় না। এমন অনেক বন্ধুরা আছেন। এ কারণে বলি ভাই, বন্ধু আমার, আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝবেন আমার জানা নাই, কিভাবে বললে আপনারা বুঝবেন আমার জানা নাই। তবে আমি চাই আমার একটা ভাই, আমার একটা বন্ধু, আমার একটা ভাই যেন এই নামাজের কারণে জাহান্নামে না যায়, কবরে যেন আটকা পড়ে না যায়। আমি চাই আমার একটা বাপ যেন এই কোনো গুনার কারণে যেন কবরে আটকা পড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন না বলে যে হ্যাঁ তোমারে তো দায়িত্ব দিয়েছিলাম, এই চেয়ারের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম, কিন্তু তুমি বললা না কেন, বুঝাইলা না কেন, তুমি মানুষকে হাতে পায়ে ধরে বুঝাইতে পারলা না কেন? আল্লাহ যদি আমারে বলে আমি কি জবাব দিব? আল্লাহ খুদার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বলি, এখানে এতগুলা মানুষ, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমি অর্জন করি নাই। আমি পড়ালেখা কইরা, আমি আমার চেষ্টা কইরা অর্জন করি নাই। মা বাবা দোয়া করছে, উস্তাদরা মেহনত করছে, দোয়া করছে, আল্লাহ পাক দয়া করছে, বিদায় বসতে পারছে। এখন যদি আল্লাহ পাক বলে যে আমি আল্লাহ তোমার তো যোগ্যতা ছিল না, তোমারে বসাইলাম, বসানোর পরে বললা না কেন, তোমারে আমি আল্লাহ যোগ্যতা দেওয়ার পরে তুমি যোগ্যতা অর্জন করো নাই, তারপরে আমি আল্লাহ তোমারে দিয়েছি দয়া করে, এই দয়ার তুমি রাখটা কি? তুমি এই যোগ্যতা দেওয়ার পরে তুমি মুসলিমদের বললা কি, তুমি করলা কি? আল্লাহ যদি আমারে বলে, আপনারা যদি বলেন আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ আমগো হুজুর আমগরে কোনোদিন কয় নাই, কোনোদিন নামাজের কথা ভালো করে বলে নাই, দাড়ির কথা বলে নাই, ঠিক মতো ঈমান আমল আকীদার কথা বলে নাই, সুদের কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই। আল্লাহ যদি আপনারা বিচার দেন আর আল্লাহ যদি আমারে দাঁড় করায় হাসরের ময়দানে, যদি আল্লাহ পাক কোনো একটা বান্দাকে দাঁড় করায় যে হ্যাঁ আমার কাঠগড়ায় দাঁড়াও আর হিসাব দাও, ওয়াল্লাহি ওই বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ওই বান্দা যেতে পারবে না। আল্লাহ পাক যদি জিগায়, এই ভয় আমার, আমি এই চিন্তা করি, গুনার তো আর অভাব নাই, মাথায় টুপি আর গায়ে জুব্বা পরলেই ভালো মানুষ হয় না, মাথায় টুপি আর গায়ে জুব্বা পরলেই জান্নাতি হয় না। আমি এই চিন্তা করি, গত কয়েক সপ্তাহ আগে বয়ান করছিলাম, আল্লাহ পাক হুজুরদেরকে আগে জাহান্নামে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে, আলেমদেরকে, দানবীরদেরকে জাহান্নামে দিবে। আমার ভয় হয় না জানি আমার আল্লাহ ওই আলেমের কাতারে আমারে দাঁড় করায় দেয়, কারণ আমার তো ইখলাস নাই, না আছে আমল, না আছে আখলাক, না আছে যোগ্যতা, কোনোটাই নেই। তো আল্লাহ পাক তারপরে বসাইছে, এখানে যেহেতু বসাইছে, তো এ কারণে আপনাদেরকে হাতে পায়ে ধরা ভাই বইলা, বাবা বইলা, আপনাদেরকে ভাই মনে করেই বলি, বাবা মনে করেই বলি। আমি আজকে যদি দেখি আমার বাবা আমার সামনে আজকে জাহান্নামের দিকে আগাইতেছে, আমি আমার বাবারে বলবো, আব্বা আপনি যদি জাহান্নামে যান আমার কষ্ট লাগবে, আমি আমার বাবারে বুঝাবো। আমার ভাইকে যদি আমি তাকায় দেখি আমার ভাই আজকে কোনো নাফরমানির কারণে আল্লাহর জাহান্নামের দিকে আগাইতেছে, আমার দিনের ভিতরে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, আঘাত লাগবে। তবে মনে রাখবেন, আপনারা যারা আমার সামনে বসা, তাদের আপনাদের প্রতি আমার ভালোবাসা তার চাইতে বেশি, কারণ আমি আমার বাবারে এমনি বসায় বয়ান শুনাইতে পারি না, বুঝাইতে পারি না, আমার ভাইরে আমি এমনি বুঝাইতে পারি না, আপনাদেরকে বলতে পারি, বলার সক্ষমতা আল্লাহ পাক আমারে দিছে। এ কারণে আপনাদেরকে বলি, বাপ ভাই খবরদার, খবরদার, নামাজ যেন নষ্ট না হয়। কারণ কেউ নামাজ পড়েন আজকে মুরব্বীরা, যেন তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট না হয়ে যায়, নামাজের ওই ওয়াজিব সুন্নত ছুটার কারণে যেন নামাজ নষ্ট না হয়ে যায়। আজ যারা নামাজ পড়তেছেন আপনারা একটা সপ্তাহ সময় নেন, যারা নামাজ পড়েন না তারাও আজকে 40 দিন সময় নেন, যারা নামাজ পড়েন তারা আজকে একজন আলেমকে, হুজুরকে গিয়া বললেন, হুজুর আমাকে একটা ছাত্র দেন, এই ছাত্র দিয়া দেখি আমার নামাজ হয় কিনা, দিয়া দেখেন। এই এক সপ্তাহ আপনি ট্রেনিং দেন, আপনার দিল বলবে আমার বিগত নামাজ কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। একটা সপ্তাহ প্রয়োজনে 500-1000 টাকা খরচ করেন, ছাত্রদেরকে দেন যে 500-1000 টাকা আপনারে দিলাম, আপনি একটা ছাত্র দিয়া আসরের পরে 1 ঘন্টা করে সময় দিয়ে আমার তেলাওয়াতটারে ঠিক করে দেন, নাইলে 1000 টাকা তো দিলে আপনার দিলে কষ্ট লাগে। যখন জাহান্নামের ফেরেশতারা ধরবে তখন তাকায়া দেখবেন কবর থেকে আপনার সন্তান, আপনার পরিবর্গ আপনার জমির উপরে বুক বিলাস করে, আর আপনি কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতার হাতে আটকা। এটাই দেখবেন। এ কারণে মুরব্বীরা যারা নামাজ পড়েন, ভাইরা যারা নামাজ পড়েন,
500 টাকা 1000 টাকা দিয়া একটা হুজুরে দিয়া বলেন, হুজুর আমার একটা ছাত্র দেন, 1 সপ্তাহ সুযোগ দেন, এই 1 সপ্তাহ যেন আমার তেলাওয়াতটা ঠিক করে দেয়, নামাজের ওয়াজিব সুন্নত মাসালাগুলা যেন আমারে শিখায় দেয়, যেন আমার নামাজ পড়া নামাজগুলা যেন নষ্ট না হয়ে যায়। আর নওজোয়ান বন্ধু ভাইয়ারা আমার, মুরব্বী বাবারা আমার, যারা নামাজ পড়েন না তারা 40 দিন নামাজ পড়ে দেখেন, এই 40 দিন আল্লাহরে হাজিরা দিয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া সব শান্তি করে দিবেন, সব শান্তি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন।